মহান আল্লাহ তাআলা পবিত্র কুরআনে নিজের পরিচয় সম্পর্কে অসংখ্য আয়াতে তুলে ধরেছেন এবং তিনি যে সৃষ্টিকর্তা রব প্রভু তার জন্য পবিত্র কুরআনে অসংখ্য আয়াতে তার সৃষ্টিকর্ম তুলে ধরা হয়েছে এবং সে সঙ্গে তার নিজের কিছু বৈশিষ্ট্য তুলে ধরেছেন পবিত্র কুরআনের সূরা বাকারার 255 নম্বর আয়াতে। সে বৈশিষ্ট্যগুলো হলো, তিনি ছাড়া আর কোনো উপাস্য নেই, তিনি চিরঞ্জীব অনাদি, তাকে তন্দ্রা বা নিদ্রা স্পর্শ করে না। আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সমস্তই তার অনুমতি ছাড়া কেউ সুপারিশ করতে পারবে না। সম্মুখে ও পশ্চাতে যা কিছু আছে তিনি অবগত আছেন। যা তিনি ইচ্ছা করেন তা ছাড়া তার জ্ঞানের কিছুই আয়ত্ত করতে অক্ষম। তার আসন আকাশ ও পৃথিবীতে পরিব্যাপ্ত, আর ওদের রক্ষণাবেক্ষণে তিনি ক্লান্ত হন না। তিনি উচ্চ বিরাট। এই 255 নম্বর আয়াত ছাড়াও পবিত্র কুরআনে অসংখ্য সূরার মধ্যে তার নিজের গুণাবলী তুলে ধরেছেন, তার নিজের পরিচয় তুলে ধরেছেন। তিনি যে রব, তিনি যে প্রভু, তিনি কি সৃষ্টি করেছেন মহাবিশ্বে, তার সৃষ্টি কর্মগুলো তিনি তুলে ধরেছেন এবং নিজেকে তিনি প্রভু হিসাবে দাবি করেছেন এই মানুষের কাছে। সুতরাং আমরা অধ্যয়নের মাধ্যমে এগুলো জেনে নেই। সামান্য কিছু অংশ সূরা বাকারা 255 নম্বর আয়াত, যাকে আমরা বলি আয়াতুল কুরসি, এখানে মহান আল্লাহ তাআলা কিছু পরিচয় তিনি তুলে ধরেছেন যা আমরা জানতে পারি। আমাদের উচিত সমগ্র কোরআন থেকে জেনে নেওয়া তিনি যে রব, তিনি কেন রব, তার ক্ষমতা কি, তা সে সম্পর্কে আমরা যদি জানতে চাই তাহলে আমাদেরকে পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত করতে হবে অর্থ সহকারে। কোনো ভুল অনুবাদ করা যাবে না। যদি ভুল অনুবাদের কারণে সেটি ভুল করেন তাহলে সেটাই ভুলে জানবেন। এই জন্য উচিত আমাদেরকে নির্ভুল একটি অনুবাদ গ্রন্থ ক্রয় করা, যে বইয়ে কোনো অনুবাদে ভুল থাকবে না।